যদি কখনো ডিপ্রেশনে চলে যান তাহলে নিজেকে অনেক বেশি ব্যস্ত করে ফেলেন, অনেক বেশি ব্যস্ত করে ফেলেন, দেখবেন তখন ডিপ্রেশন তো দূরের কথা, আপনার কোনো প্রকার আজে বাজে কোনো চিন্তাই আপনার মাথায় চলে আসবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো গতকাল যে 2টা ফুল গাছ নিয়ে আসছি, তো সেগুলো লাগাবো এর জন্য ছাদে চলে আসছি দুই আম্মাজানকে নিয়ে। আর তেলের গেলুন কাটে নিয়ে আসছি, ওটার মধ্যে লাগিয়ে দিব। মূলত আমি সেগুলোর মধ্যে গাছ টাছ লাগাই। তো এখানে আমি যে বস্তা দেখতেছেন পিছনে, ওই বস্তার মধ্যে কিন্তু আমি মাটি আগে থেকে রেডি করে রাখছি, কারণ আমি এর আগে যে গাছগুলা লাগাইছি সেগুলা মানে বেশি পরিমাণের গোবর, মানে পচা গোবর যেটা, সেটা মিক্সড করে মাটির মধ্যে, মানে গোবরের পরিমাণটাই বেশি দিছি। তো সেটা আমি বস্তার মধ্যে সংরক্ষণ করে রাখছি যে পরবর্তীতে যখন গাছ লাগাবো তখন যেন এগুলো ব্যবহার করতে পারি। তো সেই মাটিগুলাই গ্যালনের মধ্যে দিয়ে তারপর গাছগুলো লাগাচ্ছি। তো গাছগুলো মাটির মধ্যে সুতা দেওয়াটা পেঁচিয়ে রাখছিল যেন মাটিগুলো আলগা না হতে পারে, তো সেগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু লাগাইছি। তো 2টা গাছে কিন্তু আমি লাগিয়ে দিছি, আর এরকম লাগানোর পরে কিন্তু গাছগুলো আরও বেশি সুন্দর লাগতেছে। আর এখানে বলছিলাম গাছগুলো যদি এরকম আরও ফুল ধরে তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো এই 2টা গাছের মধ্যে, মানে 2টা ফুলের মধ্যে ওই খয়েরি কালার যে ফুলগুলো না, ওইটা বেশি পছন্দ। তাই আমি আমার বড় আম্মাজানকে বললাম যে তোমার কোনটা পছন্দ, তো আম্মাজানও বলতেছে ওই খয়েরি কালারটাই পছন্দ। তো গাছগুলো লাগানোর পরে এখন ছাদে দেখি কোনো গাছে পানি নাই, তাই পানি দেওয়ার জন্য গেছি মোটর সাইরা। তো ওই কোনায় হচ্ছে এর আগে যে আম গাছ লাগাইছি সেই আম গাছে পানি দিলাম। তো এরপরে দেখি আলু বোখরা গাছের মধ্যে একদমই পানি নাই, মাটি একদম সাদা হয়ে গেছে। তো এই গাছটাতেও পানি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ করেই। তো সেখানে দিয়ে আবার পশ্চিম পাশে চলে আসছি, পশ্চিম পাশে একদম উত্তর পাশে একটা কোনায় আম গাছ, সেখান থেকে পানি দেওয়া আবার শুরু করছি। তো সেখানে পানি দিয়ে ডালিম গাছ, তারপরে হচ্ছে আপনার আনারস গাছ, সব গাছে মোটামুটি আমি পানি দিচ্ছি। আর এখানে যেহেতু পেঁয়াজ গাছ লাগাইছে, আর পেঁয়াজ গাছে কিন্তু অতটা পানি লাগে না, তাই সেখানে আমি খুব একটা পানি দিই নাই, হালকা করে শুধু মাটি ভিজিয়ে দিচ্ছি। তো এরপরে এখানে লেবু গাছের ওদিকটা পানি দিয়ে পরে আমি আবার চলে গেছি পূর্ব পাশে। তো পূর্ব পাশে আমি যে কিছুদিন আগে গ্যালনের মধ্যে লাউ গাছের বিচি লাগাইছিলাম, তো সেই লাউ গাছটা দেখে অনেক সুন্দর হয়ে গজাইছে। তো সেটা দেখে ভালো লাগলো, তো সেখানেও পানি দিলাম। তো গাছগুলো বেশ মোটাও হয়ে গজাইছে, মানে ওই যে গোবর দিছি, তো এর জন্য গাছগুলো সার পাইছে, সুন্দর হয়ে গেছে। তো ছাদে পানি দেওয়া শেষ করে আমি বাসায় চলে আসছি, রান্না করব দুপুরবেলায়। তো পাতাকপি ভাজি করে নিছি, আর হচ্ছে আমি তেলাপিয়া মাছ বের করে নিছি, মানে 5টা টুকরা বের করে নিছি, 5 জনে একবেলা খাবো যেন শেষ হয়ে যায়। কিন্তু বিশ্বাস করেন আমার বাসায় কেউ মাছ খেতে চায় না ওইরকম, মানে এই 5 টুকরা মাছই 2 দিন ভরে খাইতে হয়েছে, মানে আজকেও খাওয়া মানে সরি, মানে 2 দিন ভরেই খাওয়া লাগছে। তো এটা আমি একটু হালকা করে ভাইজা নিতেছি, হালকা না মোটামুটি করে ভাইজা নিছি। না ভাইজা রান্না করলে পরে বাচ্চারাও খেতে চায় না, আমারও তেমন একটা ভালো লাগে না, এই জন্য ভাইজাই ভুনা করব। সে আরেক চুলায় আমি দুই আম্মা জোড়া খিচুড়ি বসিয়ে দিচ্ছি। খিচুড়িটা শুধু ওরা দুজনে খাবে, মুরগি দিয়ে খিচুড়ি রান্না করতেছে। আর খিচুড়ির মধ্যে আমি কিন্তু ধনিয়া পাতা দিয়েছি, আর শীতকালে সব কিছুর মধ্যে ধনিয়া পাতা দেওয়ার অন্যরকম একটা টেস্ট লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে পেজের সাথে থাকতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।